হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব এই গরমের তৃষ্ণা মেটানো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস। তো চলুন দেখে আসি রেসিপিটির জন্য কি কি লাগছে। নিয়ে নিয়েছি কাঁচা আম। আমি এখানে 3 গ্লাস জুসের জন্য একটা কাঁচা আম নিয়েছি। তো আমের খোসা ছাড়িয়ে নিব, এরপরে আমটাকে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমের পিস করা হয়ে গেলে সবগুলো আমের পিস এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। নিয়ে নিয়েছি এখানে পুদিনা পাতা, সাথে অ্যাড করব এখানে ধনে পাতা। তো এখন সবগুলো উপাদান খুব ভালো মতো ক্লিন করে এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিব। সাথে অ্যাড করব কাঁচামরিচ। আমি এখানে একটা কাঁচামরিচ নিয়েছি, এর বেশি নিলে ঝাল বেশি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দিয়ে দিব লেবু। আমি এখানে একটা গোটা লেবু নিয়েছি। এরপরে অ্যাড করব এখানে চিনি। আমি এখানে 3 গ্লাস জুসের জন্য আমের টক অনুযায়ী 6 চামচ চিনি নিয়েছি। এরপরে দিয়ে দিব এখানে বিট লবণ। তো বিট লবণ দেয়া হয়ে গেলে এখানে অ্যাড করব ছোট্ট এক টুকরা আদা। সাথে অ্যাড করব এখানে জিরা গুঁড়া। অবশ্যই বাসায় তৈরি করা জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিব এখানে ফ্রিজের ঠান্ডা পানি। তো এটাকে এখন স্মুথ করে ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ওয়াও, একদম রিফ্রেশিং! কি সুন্দর সবুজ সবুজ একটা কালার, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। তো এটাকে এখন আমি ছাঁকনির সাহায্যে খুব ভালো মতো ছেঁকে এখানে অ্যাড করব পানি। পানি দেওয়াতে আমের টকটা একটু ব্যালেন্স হবে। তো এটাকে এখন পরিবেশন করার পালা। এই আমের জুসের টেস্টটা হবে, মিষ্টির পরিমাপ থাকবে বেশি, হালকা একটু নোনতা আর একটুখানি টক ঝাল ফ্লেভার। তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে এই গরমের জন্য একদম পারফেক্ট কাঁচা আমের টক ঝাল মিষ্টির দারুণ একটা কম্বাইনে রিফ্রেশিং জুস। তো আপনার হাজবেন্ড যখন সারাদিন অফিস করে একদম ক্লান্ত হয়ে বাসায় আসবে, তখন যদি এরকম একটা রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে দেন, তার কিন্তু সারাদিনের ক্লান্তি একদমই দূর হয়ে যাবে এবং সে কিন্তু ভীষণ খুশি হবে। কিংবা এই রকম একটা ঠান্ডা জুস আপনি আপনার গেস্টকেও পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং মাস্ট বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।